দর্শক, সুনামগঞ্জের নদ নদীতে বাড়ছে পানি। বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর জুয়েল। জুয়েল, বন্যার শঙ্কা, কৃষকরা আসলে কি বলছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সারেকা যদি বলি আসলে সুনামগঞ্জের হাওরের যে দুর্যোগ কৃষকদের পিছু ছাড়ছে না। গেল কয়েকদিন আগেই কিন্তু বৃষ্টিতে কৃষকরা আসলে ধান জলাবদ্ধতায় অনেক কৃষকের ফসল নষ্ট হয়েছে। তারপর আসলে বলা যায় মরার পর খরাগা দাঁড়িয়েছে বন্যার আশঙ্কা। গতকালকে পানি উন্নয়ন বোর্ডের যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বন্যার একটি আশঙ্কা রয়েছে। মেঘালয়ের যে চেরাপুঞ্জি সেখানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাত হচ্ছেও, যার কারণে কৃষকদেরকে যে ধানগুলো ৮০ ভাগ পাকা হয়ে গেছে সেগুলো কাটার নির্দেশ দিয়েছেন এবং তারা বলছেন দ্রুত যাতে সেই হাওরের ধানগুলো কাটা হয়, কারণ বন্যার একটা শঙ্কা আছে। আমরা বাস্তবতা যদি বলি, সুনামগঞ্জে হাওরে কিন্তু এখন বেশিরভাগ হাওরের ধানই কিন্তু এখন কাঁচা রয়েছে, যার কারণে কিন্তু হাওরের কৃষকরা একটি উভয় সংকটে পড়েছেন। এই ফসল কাটতেও পারছেন না, না পাকার কারণে, আবার বন্যার একটা শঙ্কা আছে। সেই শঙ্কা নিয়ে কিন্তু অনেক কৃষকরা যদিও কাঁচা ধানও কাটছেন আমরা দেখেছি, এবং সুনামগঞ্জের বেশিরভাগ এলাকায় কিন্তু এখনো পানিতে জলাবদ্ধতায় যে ফসলগুলো নষ্ট হয়েছে সেই ফসল নিয়ে কিন্তু কৃষকরা ইতিমধ্যে বিপাকে আছেন। তার উপর পাওবর এই বিজ্ঞপ্তি কিন্তু কৃষকদের একটা শঙ্কা এবং সংকটে ফেলেছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের বেশিরভাগ হাওরই ধান কাঁচা রয়েছে, যার কারণে কিন্তু কৃষকরা সেই ধান কাটতে পারছেন না। এবং পানি উন্নয়ন বলছে যে গতকালও চেরাপুঞ্জিতে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজকেও সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার ২ মিটার নিচে আছে, এবং যদিও গতকালকে থেকে আজকে ৫৪ সেন্টিমিটার পানি বেড়েছে, যার কারণে পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু কৃষকরা একটা শঙ্কা আছেন আগাম বন্যা এবং কাঁচা ধান নিয়ে বিরাট একটা সংকটে পড়েছেন এবং দুর্যোগে পড়েছেন হাওর অঞ্চলের কৃষকরা। এখন আসলে যদি বৃষ্টিপাত হয় তাহলে সেই সংকট আরো বাড়তে পারে। শাকিরা। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জে বন্যার শঙ্কা, আমরা সেই খবরই জানছিলাম।